বিজেপির মহিলা মোর্চার সভায় হঠাৎই দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। মহিলা নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সভাতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। অভিযোগ, দলে মহিলাদের কোনো সম্মান নেই। এই কথা বলতে বলতে কেঁদে ফেললেন দলের মহিলা কর্মী। সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার সামনেই একাধিক মহিলা কর্মী নেতৃত্বের বিরুদ্ধে সরব হন মহিলা মোর্চার জেলা সভানেত্রী সোনিয়া সামন্ত, মিলি গুহ ঠাকুরতা, সবিতা মণ্ডল সহ একাধিক নেত্রী। অভিযোগ তোলেন, আমরা দিনরাত দলের কাজ করি, সভার প্রস্তুতি নিই, প্রচার চালাই, অথচ সভা মঞ্চে আমাদের ডাকা হয় না, এমনকি নাম ঘোষণাও করা হয় না। অভিযোগ তুলেই কান্নায় ভেঙে পড়েন সোনিয়া সামন্ত। যদি কোনো সম্মান না থাকে ওই একা মাতব্বরি করবে না ডিস্ট্রিক্ট জুড়ে সারা পৃথিবী নারীকে সুরক্ষা দিচ্ছে। আজকে প্রোগ্রামটা ছিলই তো নারী সুরক্ষার জন্য। আজকে যে দুর্গাপুরে যে কলেজ স্টুডেন্ট, দ্বিতীয় বর্ষের কলেজ স্টুডেন্ট যে ধর্ষিতা হয়েছে তারই তো প্রতিবাদে আজকে স্টেজে মঞ্চেতে ছিল। তাহলে আমাদের মহিলাদেরই যদি সম্মান নেই, তাহলে আমরা মহিলাদের কি করে নিরাপত্তা দেবো? আমরা মহিলাদের জন্য লড়বো কি করে বলুন না? আমাদের লড়াইটা তো মহিলাদের যাতে। এই একজন ব্যক্তি হুগলি থেকে সুরেশ সাউ দূর হাঁটো, দূর হাঁটো, দূর হাঁটাও। সুরেশ সাউকে সংগঠন থেকে দূর হাঁটাতেই হবে। এটা আমাদের বার্তা রইল, রাজ্যে কেন্দ্রে যেন পৌঁছয়। যে সংগঠনকে একজন ব্যক্তি হুগলি ডিস্ট্রিক্টের যে আজকে অ্যাঙ্কারিং করছিলেন, তিনি সম্পূর্ণভাবে প্রতিনিয়ত প্রত্যেকটা মহিলাকে প্রত্যেক প্রোগ্রামে অপমান করে। আমাদের এই বার্তা যেন রাজ্যে যায় এবং কেন্দ্রে যায়। আমরা বারবার চোখের থেকে আমাদের জল পড়েছে। কি নাম? তার নাম সুরেশ সাউ। এই যে আমাদের নেত্রী, আমরা এই মহিলা মোর্চা করতে আমরা বারবার আমরা লজ্জিত হয়েছি। আর এই সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল। সুরেশ সাউ হুগলি পুরো শেষ করে দিল বিজেপির। আমরা বিজেপি করছি বুক চুকে, রোদে পুড়ে জলে পুড়ে সংসার ফেলে, আর আজকে আমাদের চোখের জল ফেলতে হচ্ছে। এই লজ্জা আমরা বারংবার সহ্য করেছি। আজকে আপনাদের কাছে বললাম যাতে এটা আমাদের রাজ্যে পৌঁছয়, যাতে আমাদের কেন্দ্রে পৌঁছয়, যে হুগলি জেলার বিজেপি সংগঠনে কি চলছে। না, কাউকে দিচ্ছে না। আজকে অ্যাঙ্কারিং করে এখানে আমাদের নেত্রীকে ডাকেনি। আজকে যে পদে নেই, যারা পদে নেই, আমাদের কাছে ছবি আছে, তাদের মঞ্চে জায়গা দিয়েছে। কালকে আমরা একটা প্রোগ্রামে গেছিলাম, সেইখানে অব্দি আমায় অপমান করা হয়েছে। সেই সুরেশ সাউ। আর কিছু বলতে চাই না। আমার নাম মিলি গুহ ঠাকুরতা। মহিলারা অপমানিত হচ্ছে, চোখের জল দেখছেন, আর কি বুঝতে পারছেন? এর থেকে বড় কিছু আর কি বোঝাবো আপনাদের? মহিলা মোর্চার জিএস সবিতা মণ্ডল, সোনিয়া সামন্ত, হুগলি সাংগঠনিক জেলা সভানেত্রী। মহিলা মোর্চা জিএস পিটি জিএস ভেতরে জেলা অফিসে কি বলবে? বিষয়টা কি হয়েছিল আপনাদের? বিষয়টা হচ্ছে এখানে মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে, মাইনরিটি মোর্চা উপরে, বাকি সদস্যরা উপরে, সবাই উপরে। অ্যাঙ্কারিং কে করছে আমি কারো দোষ দেবো না, বাট মহিলা মোর্চার সাংগঠনিক জেলা নেত্রীকে উপরে ডাকা হয় না। আমাদের কারো দরকার নেই উপরে যাওয়ার, বাট দিদি তো প্রেসিডেন্ট, দিদিকে ডাকা হয়। এর আগে অনেক প্রোগ্রামে আমরা ফলো করেছি, নিজেদের দলের বলে আমরা কখনো কিছু বলিনি। মহিলাদের কোনো রেসপেক্ট করা হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সোনিয়াদিকে সবসময় অপমান করা হয় প্রতিটা মুহূর্তে। শুধু আন্দোলন করো, মেয়ে জড়ো করো, তখন মহিলা মোর্চা লাগবে, আদারওয়াইজ মহিলা মোর্চার কোনো প্রয়োজন নেই। যে অ্যাঙ্কারিং করছিল তিনি এই নোংরামিটা করে তো। কিন্তু আজকে আমার কথা হচ্ছে যে যিনি যদি একজন অন্য মোর্চার প্রেসিডেন্ট উপরে থাকতে পারে, তাহলে মহিলা মোর্চাও থাকতে পারে, থাকা উচিত কিনা? এবং যারা তাহলে নেই তারাও পদ ওইখানে বসে রয়েছে, প্রত্যেককে হোল্ড করছে, প্রত্যেককে বসে আছে। এই যে মন্ডল প্রেসিডেন্ট উপরে বসে আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট নিচে বসে আছে। এই যে সভা, সেখানে তো দুর্গাপুরের ঘটনারও প্রতিবাদ করা হচ্ছে, সেখানে আপনাদের আমরা কি লড়বো? আমরা তো বিরোধী কি লড়বো? আমরা তো আমাদের কোনো সম্মান নেই, আমরা কি লড়তে যাবো? আজকে কালকে রাত্রি 10টা অবধি যে মহিলা মোর্চার মেয়েরাই প্রচার করলো, মানে টোটো করে মহিলা মোর্চার মেয়েরাই কিন্তু প্রচার করেছে। আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের প্রচারটা কিন্তু মহিলা মোর্চার মেয়েরা। দেখুন, এটা হচ্ছে দলের ব্যাপার। যে কথা আমরা মাঝে মাঝেই বলি যে ওদের দলের মহিলারা সুরক্ষিত নয়, আজকে তো ওদের মেয়েরাই বলছে।
তাহলে আমরা যেটা বলি সঠিক বলি, যে মহিলারা যে দলের কথাই বলুন, যে দলের জন্য প্রাণপাত করে তারা সম্মান পাবে না, এটা তো ঠিক নয়। যে দলই করুক, মহিলারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50% রিজার্ভেশন করে দিয়েছে সব জায়গায়, তাহলে ডায়াসও তো শেয়ার হবে 50%। আমার তৃণমূল কংগ্রেসেও মহিলারা যারা নেতৃত্ব দেয় তারা ডায়াস শেয়ার করে, এটা ওদের পার্টির অন্তর্কলহ। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। কিন্তু তারা মোদির বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করবেন সেই প্রশ্ন কিন্তু আমি আমার বোনেদের বলতে চাই যে বাংলায় মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান দেয়। হ্যাঁ, আমি আমার যে বোনেরা দুঃখ প্রকাশ করছে তাদেরকে বলবো সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় রাজনীতি করার জন্য।